আব্বা আর খামো না। এই বেত্রাঘাত না করে জেলখানার মধ্যে মানুষ ঢোকে রে, ওটি পায়খানার দ্বার দিয়ে গাঁদা বার করে। আমার জেলখানা ধরলো, একটা সবার থেকে ধরে লেগালো যায় 14 সালে। আমি জেলখানার মধ্যে আমাকে যখন স্যান্ড আপ করলো, দরজা দিয়ে ঢুকে আমাকে বলিচ্ছে হুজুর টুপি খোলেন। কে? আমার মাথার রান্নার চুল বড় আছিল, তাই আমি বলি টুপি খোলা লাগবে কে? কোথায় টুপি খোলেন? তো খুললাম, চুল একটু বড়, আমাকে কোথায় হুজুর চুল ওখানে হাত দিয়ে বাড়ি মারেন। কে? কোথায় গাঁদার ফুল যদি থাকে হাউস। ওই দিন থেকে আমি বিয়ে পড়ান বন্ধ দিছি। কোন যুবচরের বিয়ে পড়াবো রে? হ্যাঁ, আমি 46 বছর বক্তৃতা করি, 46 বছর ইমামতি করি। 1976 সনে 82 সনে লেখাপড়া শেষ করছি মাদ্রাসা। আমাকে করছে গাঁদা যদি থাকে, তাহলে আমার চুলের মধ্যে যদি গাঁদা থাকে, তাহলে মাথা ওই চাকলে মুড়েদের লাগানো হয়, ভালো হয়েছিল। কথা কন না কা? ওই কামরুল ইসলাম ওই যে মন্ত্রী ছিল একটা, ওরকে লাগান মাথা হলে, তাহলে আর তো বাড়ি দিবার খোলো হন না। একটা হুজুরের মাথা কোন সাইন দিয়ে দেখেছেন? আমার এই চুলের সাথে হাতি বান্ধে ছিল, উগ্রবের পারবে না। আমাকে করছে বাড়ি দেন হুজুর। সাহস কিরে, কপাল ক্রিমে যে পুলিশ কষে ওরই গাঁওতে আমাকে সবার দাওয়াত দিয়েছে, এই শাহজাহানপুর থানার ওই রহিমাবাদ গ্রামের নাম। দেখি যাই কইছিল মাথার চুলত বাড়ি দেন, ওই মঞ্চত বসে আছে, ওকে আদা থেতো করছে। ওটি কি তুচ্ছ ছিল রে। আমাকে মরে যায় ভালো ভাই, মনের দুঃখে কইছি আমি জীবনে বিয়ে পড়াবো না, মলে জানাজা কর্ম দোয়া কম না, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, ফাটা বাটাম যা হয়। কি কথা ঠিক কিনা? বক্তার মাথার তুই বাড়ি দিয়ে গাঁদার ঘুরে বার করবি রে? তোরা সাহস কিরে বা? তুই আমাকে দামি নাই মনে হয়। খবরদার কেউ বিয়ে পড়াবেন না। কি বিয়ে কি লাগে? তোর কি বিয়ে করা লাগে? তুই মোবাইলে তো 10টা বিয়ে করছো। কি কতক্ষণ টাকা? অনুরোধ করছি, এই বাংলাদেশে খালি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে কোনো বক্তৃতা লাগবে না, এমনি দেশ খালি পানি। একটা চোরের হাত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা বিচার হাত কাটার দৃশ্য দেখানো যেত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাংলাদেশে জানা হয়, জানা বন্ধ করার জন্য কোনো ঔষধ নাই। একটা ঔষধ হলো, যারা জানা করবে ধরা পড়বে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী। আল্লাহ তাআলা বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া, আটলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া, হাড্ডি গুডি মাটির সাথে মিশিয়ে দেয়া, তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো। জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক আর নেতা নেত্রী, যুবক যুবতী জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইলে একটা খুঁজলেও মিস কল দেখা যেত না। তে বক্তৃতা করা ভালো না আইন কায়েম করা ভালো? অথচ আমাকে করছে হুজুর এনা জানার বিরুদ্ধে বক্তৃতা করেন। আমরা মসজিদে মিম্বরে বসে বলতেছি, আচ্ছা তোরে শাস্তির বক্তৃতা দিলাম, কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে জানা কারো নামাজ পড়তে যায়। কথা ঠিক কিনা? জানার শাস্তির বক্তৃতা শুনে কিছু কিছু লোক মাথা নিচমুখ দেয়া তাকে থাকে, মানে ওর ভয় ধরে গেছে। তখন আমরা মিম্বর থেকে বুঝে পাই এই ব্যাটার এই কাম। কথা কোন না? ওরা যারা জানা করে এরাও মনে মনে কয়, আমরা তখন কই জানা করবেন না, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুরের বিটি বার করে নিয়ে জানি ভাই, কথা বল না গা। তাহলে আপনি এই বক্তৃতার চেয়ে আইন কায়েম করে একটা সস্তা কাম। এই কথা কন না গা। আরে আইন কায়েম হবে কখন? খালি 151 জন এমপি বাংলাদেশে ধবি, পরের দিন থেকে ইসলাম কায়েম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, কোনো টেনশন নাই।
এই কামটা করে পারছি না, তাই জন্য ফতুয়া অনেকেই কয় হুজুর এরা ব্যাপার আমরা ঐক্যবদ্ধ হবো না, কেউ কোথায় এত আস্তে আস্তে করে এখন কয় না এটা এলে চলবে না, এরা ইসলামী দল এগুলো কাম হলো। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সোজা করবেন লাগে দেখ ঠেলা কাক কয় কথা কোন না। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ, কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। 60 বছর বক্তৃতা করার পর বাংলাদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিনলাম না। উনিকেই বলেছে হয়তো হতেই পারে, এলে করতেই পারে। ওই আমার একটা বক্তৃতা শোনেন, ভোটর দ্বারা ছিলাম, হ্যাঁ আমি এক বছর 1989 সনে আমি একটা মেম্বার দ্বারা ছিলাম, বুঝছেন? তখন এই 3টে ওয়ার্ডে ছিল, বৃহত্তর 3 ওয়ার্ড, 3 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ডের মেম্বার দাঁড়াচ্ছি, 3 ভোটে ডিবিট হয়েছে, বুঝছেন? তা আমার গ্রামত বাড়ি ভোট সাবার গেছি সকালবেলা, সম্পর্কে চাচাক যা বলছি সালাম আলকি দিয়া, চাচা আমি ভোটের দাঁড়াইছি, চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা। তখন আমার ওই চাচা করছে বাবা তুমি বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো বিয়ের আগে থেকে, যে তোমাকে ভোট দেবো বাবা, অসুবিধে নেই তুমি যাও। আমি বললাম যে চাচি কোথায়? চাচা যখন শিকারি হলো, চাচি কেনা কয়া না গেলে ওটি আবার গোলমাল শুরু হবে, কথা কোন না। চাচার ভোটেরও যে দাম, চাচির ভোটের সেই দাম, মানে না লস কর্মকা। চাচি কোথায়? চাচা কোথায় টেবল পরে থাল মা দিচ্ছে, ওরি যা সালাম আলকি মিয়া মোটক সালাম আলকি যাতা খুঁজছি হয় না জানেন? মেলা স্বামী আছে ওই বিয়ের দিনও সালাম আলকি দেয়নি বউ, আজই যা সালাম আলকি ওই রুমানার মাওক দিবেন আপনার কবি যে যাক আমার স্বামী ভালো হয়ে গেছে। এখন ওই সালাম দিছি, চাচি আসসালামু আলাইকুম, চাচি ভালো আছেন? আছি বা, তে সকালবেলা তুমি কি ব্যাপার? আমি চাচি আমি ভোটের দাঁড়াচ্ছি বা, আমাকে ভোট দেওয়া লিখবি, দোয়া দেওয়া লিখবি। চাচা করছি চাচা ভোটও দিবি দোয়া দিবি, আপনি এখানে কভার হচ্ছে চাচি। তে করছে বা ভোট তোমাকে দিবে চাচনো, কিন্তু তুমি 20 বছর আগে আমার বকরি খরচ দিছিলে। কথা কয় বছর আগে? 20 বছর আগে বকরি খরচ দিতে আমি আমার মনেই নেই, ভোটের দাঁড়াচ্ছে আর ওর মনে হচ্ছে, কথা কন না। তাহলে সাঈদী সাহেব 10 জনাক ধর্ষণ করলো, 10 জনাক মারা ফেলে দিল, তারপরে 2 বার এমপি হলো, এতগুলো হিন্দু ভোট দিল, তারপরে কেউ কোনো ধুয়া তুললো না। ধুয়া তুললো যে ইসলামের অবমাননাকর কথা কছে, এই ধর্ষক মানবতা বিরোধী এগুলা করে করে ওকে এই যে ফাঁসি দিয়ে মারলো, আবার তাক ইঞ্জেকশন পুশ করে মারলো। আচ্ছা কন্ত তাহলে বকরি খরচ দিয়ে যদি ওর মনে হয় আনি গাবালো, তাহলে মনে হলো না এটা কিচ্ছেন, এটাকে তোকমা দিয়া যাহা ভালো লোক হবে তাকে তোকমা দিয়া সমাজত একটা গিলটি প্রমাণ করে, কথা ঠিক কিনা? এটা গিলটি প্রমাণ। যতই ফাঁসি দেও, যতই মামলা দিল হামলা দিল, তারপরও জামাত ইসলামীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই। করো নামাজ পড়ে বিরোধিতা করে, ওর কোনো আবাদত কবুল হবে না। কেন? যার জন্য আবাদত করলো, হুকুম মানলো, তারই যখন বিরোধিতা করবি ওর কি হবে? আরে শ্বশুরের বাড়ি যাচ্ছে জামাই, শ্বশুর 4-5টা চর মারছে জাউর গালত, এই জাউর গালত চল দেওয়া মানে কি ওর বিটিক পেটন খিলেন। যে শ্বশুর জামাইক চর মারল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর বাড়িতে আসবার আছে জামা কাপড় ধুয়ে দিয়ে মুখ চোখের তেল পোমেট দিয়ে ছুনু পাউডার দিয়ে স্বামী যদি চুমা খায়ও, যদি কয় আপনি যান আমার বাপের বাড়ির দাওয়াত আছে আপনি যান আমি আর যাবার পারবো না, চুমা খায়ও যদি দিয়ে পাঠায়, শ্বশুর যদি 4টে চর মারে, উই যা কোনো কথা নেই, আগর বোক পিটপি, কত কনে গা কেউ পিটপের কষে ওর বক। ওই কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ আমাকে মারলো কে? তুই আগ কোনটি থামামো? বিটির গাঁত। আমরা মসজিদের থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরে যা ইসলাম কায়েমের বিরোধিতা করছি। ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে ওর 4 আনার দাম হবে না, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন কি বার? এই শুক্রবার যে কয়জন লোক আছেন সানি খুতবার আগে থেকে খুব প্রস্তুত হবেন, দেখি ইমাম খুতবাতুল হাকমত এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে এই খুতবা হয়, কি হুজুর তাই না?
তাহলে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদেমান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে হানাহুল্লাহ। বয়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে এই পাঁচ বিবির এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই খুতবা পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয়, খালি এই বক্তৃতা যদি খালি বাংলাদেশ অর্থ বুঝে দিলে হয়নি, বাংলাদেশে ভোট চাওয়া লাগলো না। আর হুজুরা করছে আমি কোনো দল করি না, আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এর বাতাম যদি না ফাটায় কি করছি? ভাইরা আমার, ৭৩ দল হবে, ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কার কথা? রসুলের কথা। এতগুলি লোক আছেন, একটা লোক মোতাল্লি হোক, মুক্তাদি হোক, ম্যানেজিং কমিটির সদস্য হোক, মসজিদ কমিটির সদস্য হোক, একটা লোক আমার সামনে হাত তুলে বলেন তো ৩০ বছর ৪০ বছর হলে নামাজ পড়তেছেন, একটা দিন এমন একটা লোক আছেন এখানে আমি দেখতে চাই, অমুক দিন অমুক মাসের এত তারিখে ইমামকে বলেছি হুজুর বহু চাপা আপনার শুনেছি, বহু বক্তব্য শুনেছি, হুজুর গো নবী বলেছেন কিয়ামতের দিন ৭৩ কাতার হবে আমার দলের ভেতরে, ৭২ কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। ওগো হুজুর আপনাকে প্রতি মাসে মাসে বেতন দিই, বছরে অনেক হাদিয়া দিই, হুজুর ও হুজুর আগামী শুক্রবারে আপনি আসিয়া কোন কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি দয়া করে বলিয়া দিবেন। কে কে আনা একদিন কতেন হাত তোলেন তো? এই দেখেন তোর ভাই, দেখেন তো হাতে নাকি? তাহলে বিপদ কি কোন জায়গাত? হ্যাঁ, বিপদ কোন জায়গাত? যে দল জান্নাতে যাবে এই দল থাকার উপায় যদি আমরা না চিনি, না বুঝি, আল্লাহর ইজ্জতের কসম জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে। আমার রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। রাসূলকে বলা হয়েছে হুজুর যারা আবা হবে তারা তো জান্নাতে যাবে না, তাহলে আবা কারা? আপনি তো একবার বললেন আমার সমস্ত উম্মত জান্নাতি, তাহলে আবা যারা তারা যেতে পারবে না, হুজুর বলুন তো কে আবা আর কে আবা নয়? রাসূল বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার। ও আমার উম্মতেরা, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যারা আমি নবী আমার এতাত করবে, আনুগত্য করবে, তারা হলো জান্নাতি, যারা করবে না তারা জাহান্নামী। বলুন তো তাহলে একদল গেল জান্নাতে, যারা জাহান্নামে গেল ৭২ দল, তারা যে কোনো একটা দল করেই তো গেল, তারা তো নবীর উম্মত। ধরে বলুন ঠিক কিনা? যারা দল করলো আল্লাহ রসুলের বিরুদ্ধে তারাও তো জাহান্নামে গেল, কিন্তু তাদের সার্থকতা তারা নবীর উম্মত। কিন্তু যারা দুনিয়াতে বলে আমরা কোনো দল করি না, তারা কোন দল গেল? বিপদ রে। যারা কবি যে দল করি না, তাহলে এরা কোন দলের দাবি? আমার মাথা চলে না। অথচ মরার পর কব্রের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। তুই যে দল করলু সেই দলের নাম লে শুলি তো ভালো হলো না, তুই তাও করলু না, তুই আবার এই করলু যে দল করি না, তার আবার নবীর দল ঢুকলো। বাংলাদেশের একটা মানুষকে বুঝতে হবে আল্লাহর দল ছাড়া, রসুলের দল ছাড়া আর কোন দলের ঠাঁই নাই আল্লাহর জান্নাতের ভেতরে। কথা ঠিক কিনা? আপনারা কি আল্লাহর দল করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, 5টা মিনিট আপনাদের কাছ থেকে নেব। এই মসজিদের উদ্যোগে মাহফিল, আপনাদের কাছে ব্যাগ যাবে, ভলেন্টিয়ার যাবে, একটু বাঁ হাতটা কিংবা ডান হাতটা পকেটে ঢুকান, যার যা পকেটে আছে দিতে হবে। একটা লোক উঠবেন না, আমি অনুরোধ করছি 2 হাত ধরে কেউ যাবেন। আমি বক্তৃতা ফিনিশিং দেব, তারপরে আপনারা যাবেন। একটু কথা বলতেই হবে, আমি শোনাবো আপনাদেরকে। ভাই ভলেন্টিয়ার ভাইরা নামে যান। আর যারা আছেন, বিশেষ করে আমার প্রধান অতিথি আমার রেজাউল হাসান ভাই, আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিয়েছেন। ওনার বাড়ির ভিতরে আমি ঢুকে মনে করলাম বোধহয় পার্কে ঢুকেছি। আলহামদুলিল্লাহ,
ওনার যে বৈঠকখানা আমার প্রাণটা জুড়ে গেছে, বেসিং গ্লাসের সব ভালো। আমি আল্লাহ যেন ওনার মনটাও আল্লাহ খুব ভালো করে দিয়েছেন। আসুন না, আমি ওই ভাইয়ের কাছে একটু আবেদন করছি যে এই মসজিদের জন্য উনি একটু উল্লেখযোগ্য দান করবেন, আমরা দোয়া করব শেষ সময় আল্লাহ যেন ওনাকে, ওনার বংশধরে যারা কবরে গেছে সকলকেই যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এত বড় একজন অফিসার মানুষ, তার মুখে কি সুন্দর দাড়ি। উনি আমার সামনে বলেছেন আমি দাড়ি রেখেছি, সাদা করেছি, কারণ আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালাকে কবরের ভেতরে আযাব দিতে লজ্জা পায়। আমি ভাইজানকে বলবো এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা ছিলেন, এই দানবীর যারা আছেন, এই মসজিদের জন্য কিছু অর্থ দেবেন, 2000 5000। আমি ভাইয়ের কাছে 1-1 লক্ষ টাকার একটু আবদার করলাম, ভাই যদি দিয়ে দিতেন আমি প্রাণ ভরে ভাইয়ের বংশমালার জন্য দোয়া করতাম। আল্লাহ তাআলা যেন ওনাকে এই দেওয়ার যোগ্যতা দান করেন, সব আল্লাহুম্মা আমিন। এখনই দিতে হবে তা নয়, উনি সময় সুযোগ মতো দিয়ে দেবেন। ভাইজানের কাছে আমার অনুরোধ, ওনার কথা আমাকে বারবার ভাই বলেছেন, আমি ওনাকে আজকে দেখতে পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। এত বড় একটা বড় ধরনের অফিসার, রাজস্ব বোর্ডের সদস্য, চারটিখানি কথা নয়। আজকে যে ওনার চাকরি থাকতো, উনি তাম বাংলাদেশের রাজস্ব বোর্ডের সভাপতি নির্বাচিত হতেন, চেয়ারম্যান হতেন। কিন্তু আজকে ক্ষমতা, ওনার বয়স নাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, যারা আছেন একটু টাকাগুলো দিবেন। আর অতিথি যারা আছেন, আমি ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই আপনি একটু না আশ্বাস দেন। 1 লাখ লিল্লাহে তাকবীর। দানবীর রেজাউল হাসান ভাই বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ হাজার হাজার আলিমদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, তালবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে হাত তুলেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। আজকের মাহফিলের অভিভাবক, আমাদের প্রাণের মহব্বতের ভালোবাসার মানুষ আল্লাহ রেজাউল হাসান ভাই, আল্লাহ বড় ধরনের একজন কার্যকারী শক্তিধর একজন অফিসার ছিলেন, দেশের সকল রাজস্ব বোর্ডের সদস্য। আল্লাহ আল্লাহ উনি 1 লক্ষ টাকা করেছেন দান। আল্লাহ ওনার হাত দারাজ করে দেন, আল্লাহ ওনার শারীরিক অসুস্থতা দূর করে দেন। ওনার বংশে যারা জীবিত আছে সকলকে আজীবন দিনের পথে কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। তার বংশের ভিতরে যারা কবরে গেছে আল্লাহ, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর প্রধান অতিথি বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলুন মারহাবা। আল্লাহ ভাইজানে হায়াত দারাজ করে দেন আল্লাহ। আল্লাহ এইরকম লোককে আল্লাহ সমাজের নেতৃস্থানীয় জায়গায় আল্লাহ অধিষ্ঠ হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকে আমরা বড় অসহায়, এই বাংলাদেশটা একটা মুজাদ্দিদবিহীন, একটা বড় ধরনের অভিভাবকবিহীন হয়ে আমরা পড়েছি আল্লাহ। বাংলাদেশটাকে আপনি ইসলামের দিকে নিয়ে যান আল্লাহ। জোরে বল আমিন। ভাইরা যারা ব্যাগে টাকা দিলেন আল্লাহ সকলকে জানমালে বরকত দিক, বলুন আমিন। আমি আপনাদেরকে অনেকগুলি কথা বললাম, শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আর একটি কথা বলতে চাই। ব্যাগ চলতেছে, একটি কথা বলতে চাই, কেউ উঠবেন না, আমার কথাটা শোনেন ভাই। আপনাদের এখানে গ্রিলের দোকান আছে? গ্রিলের কি কি বলেছেন? কি কি ভাই কোন মা বোনেদের প্যান্ডেল আছে নাকি? আছে। মা বোনেরা আপনারা প্যান্ডেল থেকে টাকা উঠায় মা এখানে পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কর্তৃপক্ষ আছেন, সদস্য আছেন, যুবক ভাইরা আছেন, ভলেন্টিয়ার, তারাও দিবেন। আমার একটা উপদেশ, সবচেয়ে মেন উপদেশ শোনেন, সেটা হলো কি, গ্রিলের দোকান আছে না নাই? এই গোদে মনে করে ওটা হচ্ছে মিটার, কারেন্টের মিটার, ওখান থেকে একটা লাইন নিয়ে আসা, একটা ঝালাইয়ের মেশিন থাকে না ভাই, এই কানি দিয়ে ঢুকায়, এই পার দিয়ে আবার 2টা লাইন বার করে, একটা কারেন্টের লাইন আর একটা কিসের লাইন? আর্থিংয়ের লাইন। এই আর্থিংয়ের লাইনের মাথার দেখবেন এত বড় একটা রড কিংবা একটা পাতি তার দিয়ে পিছা, যেটা ঝালাই করে তারই বকুর উপর ফেলে দিতে হয়। হ্যাঁ কতক্ষণ ফেলে দিতে হয় কি হয় না? এখানে অনেক কবর আছে, ওনার থেকে 1000 টাকা দান করলে দোয়া করে দেব ওনার ওয়াইফ। আলহামদুলিল্লাহ, এখানে অনেক কবর আছে। একজন ভাই 1000 টাকা করেছেন দান। আল্লাহ ওই কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন।
তাহলে আর্থিংয়ের লাইন আর কারেন্টের লাইন আছে, তাই না? এই আর্থিংয়ের লাইন সাইকেল হোক, গ্রিলের জানলা হোক, তার উপর ফেলে দেওয়া হয় কি। তারপরে কারেন্টের লাইনে সুইচ যখন টিপে ওখানে একটা সিমটা লাগানো আছে, এইরকম একটা কাঠি ধরে এত বড়, ধরে দেখবেন এই কারেন্ট ওই লাইনে আছে নাকি টেস্টের জন্য আর্থিংয়ের যে মাথার একটা রড কিংবা পাতি পরে আছে, দেখবেন ওর শরীরে লাখো লাখো ফোঁটা দাউদে বুড়ার মতো পরে আছে। কথা কথা এখন এই গ্রিল মিস্ত্রি করছে কি, ওই রড নিয়ে যা এইভাবে ওই রডের উপরে এইভাবে দূরে ধাক্কা মারছে, তখন ফ্রাট করে সাউন্ড হবে। তখন ওই রড বলে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও কে। তখন এই মিস্ত্রি কয়, ভাই লাইন আসছে নাকি টেস্ট করছি। কথা কন। আচ্ছা, এই আর্থিংয়ের লাইন খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে গ্রিল মিস্ত্রি, একটা কি রড জোড়া লাগাবে পারবি কে? কি নাই? তাহলে কারেন্টের চেয়ে দামি জিনিস হলো আর্থিং। কথা বলে না, কারেন্টের যে দামি আর্থিং এর তার ধরে রড ধরে ঘুরলেও কিছু হয় না, কিন্তু এত দামি অক্সারা ঝালাই হয় না। কথা কয় না রে। তাহলে আপনি নামাজ কালাম রোজা হজ জাকাত জিকির আজকার মুঠি করলেন, হজ করবার যা বললেন ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। তে আল্লাহর রাজত্বের কথা স্বীকার করে আছে, এটি আছে কাজ ঘাও দিচ্ছে, ব্যালটত কোনটি দিচ্ছে ঘা মানে। সবচেয়ে দামি কাজ হলো আর্থিং যদি না থাকে ঝালাই হবে না। আর আমরা কোরআনের থেকে পাওয়ার হাউস হচ্ছে কোরআন, এখান থেকে ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ঝালাই হচ্ছে না। কারণ কি? রাষ্ট্র শক্তি হলো আর্থিং। আর্থিং নাই, আমরা মিশাই বকে মরে যাচ্ছি, একটা ফোঁটা হচ্ছে না। বক্তৃতা চলে যাচ্ছি, রড জোড়া লাগেনি, কাল থেকে আবার এনারা মারামারি লাগছে। কথা কনেকে রে, অনুরোধ করতেছি আর্থিং রাষ্ট্র শক্তি এত জরুরি। আমার দেশে হয়ে গেছে কি, দুটা গ্রুপ আছে বুঝছেন, একটা হলো রাষ্ট্র শক্তি বিমুখ, আর একটা আছে রাষ্ট্র শক্তি পক্ষে। এখন কোদালের দুটা পার্স, কয়টা পার্স? কোদাল চেনেন না? কোদালের একটা পার্স হলো ডাঁট, আর একটা পার্স হলো কোদাল। এখন দুইজনে ভাগে কোদাল কিনেছে, দুইজনে ভাগে কোদাল কিনেছে, একজন কিনেছে ডাঁট আর একজন কিনেছে কোদাল। এখন কোদাল যাই কিনেছে করছে আমি গোল বাড়াবো, আর ডাঁট যাই কিনেছে তাই করছে আলু লাগাবো। কোথা কোনে গা সকালবেলা কোদাল নিয়ে মারামারি লাগিছে, কোদালওয়ালা কোদাল ধরছে এইভাবে, আর ডাঁটওয়ালা ডাঁট ধরছে, পারবি কে? কোথা কোনে গা তে ডাঁটওয়ালা কোদাল কেড়ে নিয়ে ওই কোদালের কানি ওর মাথার খাওয়াবি। তে রাষ্ট্র শক্তি হলো ডাঁট, আর আমাকে দেখলে বক্তৃতা আবাদত হলো কোদাল। সেই দিন ওই ডাঁট আছে ওর হাতত, কোদাল দেয়া পায়খানা ফালাচ্ছে, মানুষের পায়খানা ফালাচ্ছে, গোবর ফালাচ্ছে, সুদি ছালা সাফ করছে। আমরা খালি কষ্ট করে দেখেছি, ভাই গন্ধ লাগিচ্ছে, করছে না তোর হাতত তো ডাঁট নাই। কত কনে গায় ময়না। এই জন্য রাষ্ট্র শক্তি যদি কায়েম হয়, কেউ বিরুদ্ধে যদি যায়, এই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাবে না। রসুল বলছেন, আব্দুল্লাহ বিন উবাইর যখন আমি জানাজা করলাম, তখন আল্লাহ নিজে সূরা তওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, সাবিনা মাররাতান, ৭০ বার দোয়া করলে রসুল, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে দোয়া কবুল করব না, আপনার দোয়া কোনো গ্রান্ট হবে না। কারণ আপনার পাশে নামাজ পড়েছে 10 বছর, কিন্তু ইসলাম কোরআন বিজয় চাই নাই। কোরআন বিজয় না চাওয়ার কারণে নবীর দোয়া ফেল হয়েছে। কথা ঠিক কিনা? আপনি কোরআন পরাজিত করে যতই কদর পড়ি আর কুরবানি করি আর দোয়া করি, একটা দোয়া কবুল করা হবে না। এই জন্য আমরা রাষ্ট্র শক্তির পক্ষে থাকতে চাই। কি রাজি আছেন? রাষ্ট্র শক্তি যদি খালি কায়েম হয়ে যায়, দেশ এমনি ভালো হয়ে যাবে। হ্যাঁ, হাই রে, কত টাকার ব্যাংকে তো বাদ দেন, খালি যেগুলো টাকা দেখা গেছে ফ্রিজের ভেতরে, আলমারির নিচে, খাটের নিচে, হাজার হাজার কোটি কোটি টাকা। এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে
49,000 কোটি টাকা তছরুফ হতে। ওই টাকা যদি বাংলাদেশে ইউরিয়ার সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হলো নি 150 টাকা বস্তা ইউরিয়া পাইতাম কি, আর 6 টাকা স্যার আলু, মোটটা টাকা কি করি। আর মমতাজের বাড়ির এক আলমারি ভরা টাকা রে, গরিব মানুষ মরে যাচ্ছে খাইতে, ধান লাগিয়ে হাত চড়ে কত কি করে খাচ্ছে, তাও বাড়িতে একটা গেট নাই। আর ঢাকাতে এমপি হলেই কি রে, ভোটর যখন দাঁড়ায় তখন পেট থাকে দাঁড়ার কাছে, আর ভোট পাওয়ার পর 2.5 ফিট দূরে এটি পেট চুলকই। বাপরে আমির হোসেন আমুর পেট রে মেলে গেছে, পেট মানে খাটত মেলে দিছে। হে তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রি মেলা। কি কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রি মেলা। কারে দিবা তুমি দৌড়ে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই মরে যাবে, কেউ আমরা থাকবো না। থাকবে ইসলাম, থাকবে কোরআন, থাকবে রসুল, থাকবে আল্লাহ। এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সাহাবারা রোজা ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, ইসলাম বিজয়ের স্বার্থে। আমরা সেই ইতিহাস ভুলে গিয়েছি। আমরা হযরত হানজালার উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, ধরে বল ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি সেই ইতিহাস, আর ভুলতে চাই না। আমরা সামনের দিক এগোতে চাই। আর কোনো কাল বিলম্ব নয়, এই বাংলাদেশে টুডে অর টুমরো ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। শুধু আপনাদের সম্মতি দরকার। আল্লাহ রসুল 130 জন লোক মক্কাতে তৈরি করেছিলেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে দরকার লোক তৈরি করেছিলেন, কিন্তু সমর্থক ছিল না। উনি মদিনায় গিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। উনি মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, মক্কার ঘরের ভেতরে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি। তারপরে 7ম হিজরি পর্যন্ত মদিনায় গিয়ে নামাজ পড়লেন কাবার দিকে হয়ে, কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কথা ঠিক কিনা? আয়েশা সিদ্দিকে উনি বললেন, আয়েশা খুবই কষ্ট, মূর্তিগুলো আল্লাহর ঘরের ভেতর, আমি কি সরাতে পারবো না? আয়েশা সিদ্দিকা এত বড় হাদিস বিশারদ একজন জ্ঞানী মহিলা ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেছেন, হুজুর আপনার কাছে ওহীর জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার হাতে ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ক্ষমতা ছাড়া ওখানে হাত দেওয়া যাবে না। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে উনি ফতে মক্কা করলেন। তারপরে ফতে মক্কার পর উনি কাবার ঘরে সাহাবাদেরকে বললেন, ঢোকো, দেবতাগুলি আল্লাহর ঘর থেকে বের করো। কেউই সাহস পেল না। হযরত আলীর মতো বীর ওই দেবতা টান দিতে গিয়া লোমকূপ দিয়া ঘাম নির্গত হলো, সরাতে পারে নাই। রসুল বলেন, উঠো, আমি নামবো। রসুল নামলেন, তার এক হাত দিয়া ওই কাবার দেবতাগুলি বের করে কাবার চোকাটে এত জোরে আঘাত করেছিলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সাহাবা বললে, হুজুর আমরা 10 জনে পারলাম না, আপনি একা এক হাত দিয়া। রসুল বললেন, আমার একটা হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল, 2 হাতে 80 জন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, কথায় একটাই, ইসলাম বিজয় হবে, দুনিয়াতে জানার সঙ্গে ছাড়া আইন কায়েম হবে, চোর চুরি করলে হাত কাটার আইন কায়েম হবে। কেউ যদি
বাবা খায়, ইয়াবা খায়, 80টা বেত্রাঘাত। আজকে পুলিশ বাহিনী তারা বলে যে আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। পুলিশ এই কথা বলে, কিন্তু কোনো বাবার শক্তি নাই ছেলেকে বাবার থেকে বাঁচায়। এখানে যদি আইন করা হয়, যারা মদ খাবে, যারা মাদক আসক্ত হবে, তাদের শরীরে 80টা বেত্রাঘাত করো, একটা বেত্রাঘাতের ওজন হবে 10 কেজি। কয় কেজি? এই 10 কেজি ওজনের একটা বাড়ি যদি 80টা বাড়ি দেওয়া হয়, ওই 60টা দিদি তৌবা করে কবি আব্বা আর খামো না। এই বেত্রাঘাত না করে জেলখানার মধ্যে মানুষ ঢোকে রে, ওটি পায়খানার দ্বার দিয়ে গাঁদা বার করে। আমাকে জেলখানা ধরলো, একটা সবার থেকে ধরে লে গেল যায় 14 সালে। আমি জেলখানার মধ্যে আমাকে যখন স্যান্ড আপ করলো, দরজাতে ঢুকে আমাকে বলিচ্ছে হুজুর টুপি খোলেন। কে? আমার মাথার রান্নার চুল বড় আছিল, তাই আমি বলি টুপি খোলা লাগবে কে? কোথায় টুপি খোলেন? তো খুললাম, চুল একটু বড়, আমাকে কোথায় হুজুর চুল ওখানে হাত দিয়ে বাড়ি মারেন। কে? কোথায় গাঁদার পুরো যদি থাকে হাউস। ওই দিন থেকে আমি বিয়ে পড়ান বন্ধ দিছি। কোন যুবচরের বিয়ে পড়াবো রে? হ্যাঁ, আমি 46 বছর বক্তৃতা করি, 46 বছর ইমামতি করি। 1976 সনে 82 সনে লেখাপড়া শেষ করছি মাদ্রাসা। আমাকে করছে গাঁদা যদি থাকে, তাহলে আমার চুলের মধ্যে যদি গাঁদা থাকে, তাহলে মাথা ওই চাকলো মুড়েদের লাগানো হয়, ভালো হয়েছিল। ওই কামরুল ইসলাম ওই যে মন্ত্রী ছিল একটা, ওরকে লাগান মাথা হলে তাহলে আর তো বাড়ি দিবার কলে হন না। একটা হুজুরের মাথা কোন সাইন দিয়ে দেখেছেন? আমার এই চুলের সাথে হাতি বান্ধে ছিল, উগ্রবের পারবে না। আমাকে করছে বাড়ি দেন হুজুর। সাহস কিরে, কপাল ক্রিমে যে পুলিশ কষে ওরই গাঁওতে আমাকে সবার দাওয়াত দিয়েছে, এই শাহজাহানপুর থানার ওই রহিমাবাদ গ্রামের নাম। দেখি যাই কইছিল মাথার চুলত বাড়ি দেন, ওই মঞ্চত বসে আছে, ওকে আদা থেতো করছে। ওটি কি তুচ্ছ ছিল রে। আমাকে মরে যায় ভালো ভাই, মনের দুঃখে কইছি আমি জীবনে বিয়ে পড়াবো না, মলে জানাজা কর্ম দোয়া কম না, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, ফাটা বাটাম যা হয়। কি কথা ঠিক কিনা? বক্তার মাথার তুই বাড়ি দিয়ে গাঁদার ঘুরে বার করবি রে? তোরা সাহস কিরে বা? তুই আমাকে দামি নাই মনে হয়। খবরদার কেউ বিয়ে পড়াবেন না। কি বিয়ে কি লাগে তোর? কি বিয়ে করা লাগে? তুই মোবাইলে তো 10টা বিয়ে করছো। কি কতক্ষণ টাকা? অনুরোধ করছি, এই বাংলাদেশে খালি রাষ্ট্র ক্ষমতা ইসলাম গেলে কোনো বক্তৃতা লাগবে না, এমনি দেশ খালি পানি। একটা চোরের হাত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা বিচার হাত কাটার দৃশ্য দেখানো যেত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাংলাদেশে জানা হয়, জানা বন্ধ করার জন্যে কোনো ঔষধ নাই। একটা ঔষধ হলো, যারা জানা করবে ধরা পড়বে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী। আল্লাহ তাআলা বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া, আটলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া, হাড্ডি গুডি মাটির সাথে মিশিয়ে দেয়া, তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো। জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক আর নেতা নেত্রী, যুবক যুবতী, জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইলে একটা খুঁজলেও মিস কল দেখা যেত না। তে বক্তৃতা করা ভালো না আইন কায়েম করা ভালো? অথচ আমাকে করছে হুজুর এনা জানার বিরুদ্ধে বক্তৃতা করেন। আমরা মসজিদে মিম্বরে বসে বলতেছি, আচ্ছা তোরে শাস্তির বক্তৃতা দিলাম, কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে জানা কারো নামাজ পড়তে যায়। কথা ঠিক কিনা? জানার শাস্তির বক্তৃতা শুনে কিছু কিছু লোক মাথা নিচমুখ দেয়া তাকে থাকে, মানে ওর ভয় ধরে গেছে। তখন আমরা মিম্বর থেকে বুঝে পাই এই ব্যাটার এই কাম। কতক্ষণ টাকা
ওরা যারা জানা করে এরাও মনে মনে কয়, আমরা তখন কই জানা করবেন না, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুরের বিটি বার করে নিয়ে জানি ভাই, কত না গা। তাহলে আপনি এই বক্তৃতার চেয়ে আইন কায়েম করে একটা সস্তা কাম, এই কথা কন না গা। আরে আইন কায়েম হবে কখন? খালি 151 জন এমপি বাংলাদেশে ধবি, পরের দিন থেকে ইসলাম কায়েম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, কোনো টেনশন নাই। এই কামটা করে পারছি না, তাই জন্য ফতুয়া অনেকেই কয় হুজুর এরা ব্যাপার আমরা ঐক্যবদ্ধ হবো না। কেউ কোথায় এত আস্তে আস্তে করে এখন কয় না এটা চলবে না, এরা ইসলামী দল, এগুলো কাম হলো। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সোজা, করবেন লাগে দেখ ঠেলা কাক কয়, কথা কন না কে। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। 60 বছর এবাদত, 60 বছর বক্তৃতা করার পর বাংলাদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিনলাম না। অনেকেই বলেছে হয়তো হতেই পারে, এগুলো করতেই পারে। ওই যে আমার একটা বক্তৃতা শোনেননি, ভোটের দ্বারা ছিলাম, হ্যাঁ আমি এক বছর 1989 সনে আমি একটা মেম্বার দ্বারা ছিলাম, বুঝছেন। তখন এই 3টে ওয়ার্ডে ছিল, বৃহত্তর 3 ওয়ার্ড। 3 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ডের মেম্বার দাঁড়াচ্ছি, 3 ভোটে ডিবিট হয়েছে, বুঝছেন। তা আমার গ্রামত বাড়ি বাড়ি ভোট সাবার গেছি সকালবেলা। সম্পর্কে চাচাক যা বলছি সালাম আলকি দিয়া, চাচা আমি ভোটের দাঁড়াই, চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা। তখন আমার ওই চাচা করছে, বাবা তুমি বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো বিয়ের আগে থেকে, তো তোমাকে ভোট দেবো বাবা, অসুবিধে নেই তুমি যাও। আমি বললাম যে চাচি কোথায়? চাচা তখন শিকারি হলো, চাচি কেনা কয়া না গেলে ওটি আবার গোলমাল শুরু হবে, কথা কন না গা। চাচার ভোটেরও যে দাম, চাচির ভোটের সেই দাম, মানে অক না লস কর্ম গা। চাচি কোথায়? চাচা কোথায় টেবল পরে থাল মা দিচ্ছে, ওরিদা সালাম আলকি মিয়া মোটক সালাম আলকি যাতা খুঁজছি হয় না, জানেন। মেলা স্বামী আছে, ওই বিয়ের দিনও সালাম আলকি দেয়নি বউ, আজই দা সালাম আলকি ওই রুমানার মাওক দিবেন। আপনার কবি যে যাক আমার স্বামী ভালো হয়ে গেছে, এখন ওই সালাম দিছি, চাচি আসসালামু আলাইকুম, চাচি ভালো আছেন? আছি বা। তে সকালবেলা তুমি কি ব্যাপার? আমি চাচি আমি ভোটের দাঁড়াচ্ছি বা, আমাকে ভোট দেওয়া লিখবি, দোয়া দেওয়া লিখবি। চাচা করছি, চাচা ভোটও দিবি দোয়া দিবি, আপনি এখানে কভার হচ্ছে চাচি। তে করছে বা ভোট তোমাকেই দিবে চাচনো, কিন্তু তুমি 20 বছর আগে আমার বকরি খরচ দিয়েছিলে, কথা কন। কয় বছর আগে? 20 বছর আগে বকরি খরচ দিতে আমি আমার মনেই নেই, ভোটের দাঁড়াচ্ছে আর ওর মনে হচ্ছে, কথা কন না গা। তাহলে সাইদি সাহেব 10 জনাক ধর্ষণ করলো, 10 জনাক মারে ফেলে দিল, তারপরে 2 বার এমপি হলো, এতগুলো হিন্দু ভোট দিল, তারপরে কেউ কোনো ধুয়া তুললো না। ধুয়া তুললো যে ইসলামের অবমাননা কর কথা কছে, এই ধর্ষক মানবতা বিরোধী, এগুলা করে করে ওকে এই যে ভাসি দিয়ে মারলো, আবার তাক ইঞ্জেকশন পুশ করে মারলো। আচ্ছা কন্ত, তাহলে বকরি খরচ দিয়ে যদি ওর মনে হয় আনি গা বাড়লো, তাহলে মনে হলো না এটা কিচ্ছেন, এটাকে তোকমা দিয়ে যাহা ভালো লোক হবে তাকে তোকমা দিয়ে সমাজত একটা গিলটি প্রমাণ করে, কথা ঠিক কিনা? এটা গিলটি প্রমাণ। যতই ফাঁসি দেও, যতই মামলা দিল হামলা দিল, তারপরও জামাত ইসলামীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো